নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব পুজো স্পেশাল ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। নিরামিষ এই বাসন্তী পোলাও খেতে লাগে কিন্তু দুর্দান্ত। আমরা অনেকেই এই বাসন্তী পোলাও বাড়িতে বানাতে পারি, তবে আমি যেভাবে এই পোলাও বানাই সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চাল। প্রথমেই বলি, চালের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। চালের মাপ ঠিক রেখে সব উপকরণ তারপরে যোগ করব। চাল নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে চালটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। এখানে 2 বাটি চালের মাপ অনুযায়ী আমি সমস্ত উপকরণ ব্যবহার করব। আপনারা যদি 2 বাটি চালের মাপের কম বা বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এই পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। বাসমতি চালটা কিন্তু এটা ভাঙা বাসমতি চাল। আপনারা গোটা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি ভাঙা বাসমতি চাল দিয়ে এই পোলাওটা বানাবো। দেখুন, চালটা একবার ধোয়া হয়ে গেছে। এরপর আমি জল পাল্টে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর এই চালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, গ্রেট করা 1 চামচ আদা, 1 চামচ ঘি। এই রেসিপিতে ঘিটা একটু বেশিই লাগে। ঘিটা একটু বেশি করে দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর হাতে করে চালের সাথে এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চালের মধ্যে এই সব উপকরণ মেখে রাখলে এটা যেমন খেতে ভালো লাগে, সেই রকম পোলাওটা কিন্তু খুব ঝরঝরেও হয়। দেখুন, আমার এখানে ভালো করে সমস্ত উপকরণ চালের সাথে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা অনেকে চালটা 1 ঘন্টা থেকে 30 মিনিট জলে ভিজিয়ে রাখেন, কিন্তু আমি এটা জলে ভিজিয়ে রাখছি না, একদম ডাইরেক্ট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নেব। দেখুন, এখানে ঘিটা খুব ভালো করে গলে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু। এখানে আমি 3 চামচ মতো কাজু নিয়েছি। কাজু দিয়ে এরপর লো ফ্লেমে এই কাজুটা ভেজে নেব কিছুক্ষণ, যতক্ষণ না কাজুর মধ্যে একটা সুন্দর কালার আসছে। এইভাবে কাজুটা আগে থেকে ভেজে নিলে কাজুটা খেতেও খুব সুন্দর লাগে। এই সময় আঁচটা আগেই বলেছি লোতে রাখতে হবে, মিডিয়াম বা হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাজুগুলো ধরে যেতে পারে। দেখুন, আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। কাজুগুলোর মধ্যে সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। কিশমিশটা পরে দিচ্ছি, কিশমিশ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই কিশমিশ দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কিশমিশ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। যখন দেখবেন কিশমিশগুলো ফুলে উঠেছে তখন এগুলো তুলে নেবেন। দেখুন, কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কিশমিশগুলো আমার তোলা হয়ে গেছে। এরপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো ঘি। এরপর লো ফ্লেমে এটা আমি একটু গরম করে নেব। ঘি আর সাদা তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব ফোড়নে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপর এই সমস্ত ফোড়ন আমি কিছু সেকেন্ড ভেজে নেব, একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। লো ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড ভাজলেই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখুন, এখানে ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেখে রাখা চাল। চাল দিয়ে এরপর আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে চালটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এই সময় আঁচটা কিন্তু আমার লোতেই আছে। লো আঁচেতে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে মশলার কাঁচা গন্ধ যেরকম কেটে যাবে, সেইরকম এই পোলাওটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে, আর পোলাওটা কিন্তু খুব ঝরঝরেও হবে। তাই অবশ্যই পোলাওটা কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে।
পুজোর অষ্টমীতে ঠাকুরের ভোগ হিসেবে এই বাসন্তী পোলাও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, অথবা ষষ্ঠীতে নিরামিষ পদ হিসেবেও এই বাসন্তী পোলাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। কাশ্মীরি আলুর দমের সাথে এই বাসন্তী পোলাও কিন্তু খেতে লাগে দুর্দান্ত। দেখুন চালটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চালের মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধ কেটে গেছে আর চালটা অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আমি জল। এখানে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল ব্যবহার করব। এখানে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে 4 বাটি জল দিয়ে দিচ্ছি। এই বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে এই জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। জলের মাপটা ঠিক রাখলে এই পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে। জল দিয়ে এরপর আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা ঢাকা এঁটে মিডিয়াম ফ্লেমে এটা আমি 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভাতটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চামচ মতো চিনি দিচ্ছি। বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকে চিড়ে রেখেছি। এরপর এই সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় যদি বাসন্তী পোলাওয়ে লবণ কম থাকে তাহলে আপনারা এই সময় লবণটাও অ্যাড করে নিতে পারেন। এখানে আমার লবণের মাপটা একদম ঠিকঠাক আছে। সবকটা উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 15 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এটা হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে তলার ভাতটা উপরে উঠে আসে আর উপরের ভাতটা নিচে নেমে যায়। তাহলে সব ভাতগুলোই সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। পোলাওটা ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে। গরম মশলা দিয়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে আর এই অবস্থায় ভাতটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই, দেখুন ভাতটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে পোলাওটা আরও ঝরঝরে করার জন্য আমি আরও 5 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। আরও 5 মিনিট রান্না করে নিলে পোলাওটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। পোলাওটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এই পোলাওটা আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা আমার একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। এরপর হালকা হাতে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আমাদের বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি। আর দেখুন এর কালারটাও কত সুন্দর এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে ঢেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। 3 মিনিট পর আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো। ফিরে এলাম 3 মিনিট পর। এখন পরিবেশনের পালা। তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে বাসন্তী পোলাওটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে আর বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আলুর দম বা পনিরের তরকারির সাথে এই বাসন্তী পোলাও খেতে কিন্তু লাগে দুর্দান্ত। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো আগেই বলেছি দুর্দান্ত হয়েছে। প্রথমে আমি আপনাদের প্লেটে পরিবেশন করে দেখালাম। এরপর কোনো বাড়িতে অতিথি এলে তাকে কিভাবে পরিবেশন করবেন সেটা এবার দেখাই। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি এখান থেকে 2টো কাজু তুলে নিচ্ছি। কাজু দুটো এইভাবে বাটির ওপরে সাজিয়ে নিলাম। এরপর আমি কিছুটা বাসন্তী পোলাও এর বাটির মধ্যে দিয়ে এটাকে ভর্তি করে নেব। বাসন্তী পোলাও কিছুটা দিতে হবে আর এইভাবে এটাকে চেপে চেপে ভর্তি করে নিতে হবে।
পুরো পোলাও দিয়ে আমি বাটিটা ভর্তি করে নিয়েছি। এরপর এটাকে হাতে করে এইভাবে চেপে নেব, যাতে এটা বাটির সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন আমার ভালো করে বাটিতে চাপা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা এই বাটির ওপর দিয়ে এইভাবে এটাকে উল্টে দেব। এরপর ওপরে হালকা একটু ট্যাপ করে বাটিটা তুলে নেব। দেখুন পরিবেশন করা হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও। কত সুন্দর লাগছে দেখতে। তাহলে দুরকমভাবে আপনাদের আমি এটা পরিবেশন করে দেখালাম। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।